এইগুলি দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমরা যারা স্বপ্ন দেখি তাদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা, এটা এই হাদি ভাইয়ের উপরে হামলার মাধ্যমে। আমরা যারা জুলাই একসাথে রাজপথে ছিলাম তাদের কারো হাদি ভাইয়ের উপরে এতটাও ক্ষোভ থাকবে না যে তাকে হত্যা করার জন্য গুলি করবে। ব্যাপারটা এতটাও হওয়ার কথা না। পারস্পরিক কথার দ্বন্দ্ব থাকতে পারে, আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু একেবারে শেষ করে দেওয়ার মতো মানসিকতা এটা পতিত ফ্যাসিস্ট ছাড়া অন্য কারো পক্ষ থেকে আমরা অন্তত আশা করি না এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে অন্য কারো কাজ হতে পারে। আমার সোশ্যাল মিডিয়ায় মাত্রই বলে আসছি যে আমাদের যারা জুলাইয়ের পরবর্তীতে যারা এই ফ্রন্ট লাইনে আসা বা দেশের হাল ধরার একটা স্বপ্ন দেখা, এই জেনারেশনটাকে, এই গোষ্ঠীটাকে বা আমরা যারা স্বপ্ন দেখি তাদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা, এটা এই হাদি ভাইয়ের উপরে হামলার মাধ্যমে। তো আমি এটা স্পষ্ট করে বলে দিছি যে এই গুলি দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না গুলি করে। কারণ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা গুলির সামনে বুক পেতে আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন, আমরা নিজেরা আহত হয়েছি, আমরা গুলির সামনে বুক পেতে দিয়েছি। আমরা সেই প্রজন্ম, আমরা সেই দল। তো আমাদেরকে আসলে এইভাবে ভয় দেখানো যাবে না। যারা এই ভয় দেখানোর চেষ্টা করতেছে তারা দেশ থেকে প্রথমত পলাতক, সেকেন্ড হচ্ছে যারা এই কাজগুলো করতেছে এদেরকেও ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকার হোক বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে দাবি থাকবে এদেরকে খুঁজে বের করে প্রত্যেকটাকে শাস্তির আওতায় আনতে হবে। আমি এখনো ভিতরে যাই না, আপনারা দেখতেছেন যে ভয়াবহ অবস্থায় এখানে এই ভিড়টা করাও ঠিক হচ্ছে না, অন্যান্য রোগীদের অসুবিধা হবে। আমি পার্সোনালি এটা মনে করি, দ্যাটস আমি ভিতরে যাইনি। নির্বাচন আমরা চাই যেভাবে হোক, যতটা মানে যেভাবে জনগণের সহায়তা নিয়ে হোক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ পরিমাণে সুষ্ঠু রেখে নির্বাচন হতেই হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই, নির্বাচন হতে হবে। এবং এই ধরনের কোনো হামলা যেন আর সামনে না হয় বা এই যারা হামলা করছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় যেন আনা হয়, এই দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি। এবং নির্বাচন যেন হতেই হবে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।